আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে এস অফ এন ইকুয়াল সি প্লাস এস অফ এন মাইনাস ওয়ান, তাই না, রিকারেন্স। তাহলে আজকে আমরা দেখবো এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ান। লাস্টেরটার সাথে আজকেরটার একটাই ডিফারেন্স, আগেরটা আমাদের এখানে সি ছিল এন এর বদলে, আর এখন হচ্ছে আমাদের এন আছে। তাহলে দেখো আগের মতো আমরা কি করব, এস অফ এন ইকুয়াল আমরা লিখে নিলাম এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ান, তাই না। তাহলে লাস্ট টাইমের মতোই আমরা যেটা করব এটাকে আমরা ভেঙে লিখি, তাই না। এস অফ এন ইকুয়াল হচ্ছে n plus s of n minus 1, right? n plus s of n minus 1। আচ্ছা, এখন খেয়াল করো, এটা অনেকেই কারেক্টভাবে করছো। s of n ইকুয়াল হচ্ছে s of n plus s of n minus 1। আমরা দেখব হচ্ছে s of n minus 1 ইকুয়াল কত, তাই না। তাহলে s of n minus 1 ইকুয়াল কত হবে, দেখো s of n minus 1, রাইট। s of n minus 1 ইকুয়াল হবে, আগেরটায় দেখো এখানে আমার n এর বদলে ছিল হচ্ছে c, তাই না। c ছিল কনস্ট্যান্ট আর n হচ্ছে ভ্যারিয়েবল, এজন্য c হচ্ছে আমাদের জাস্ট c প্লাস সবগুলোতে আমাদের c থেকে যাচ্ছিল। কিন্তু n যেহেতু ভ্যারিয়েবল, দেখো তুমি যদি nটাকে এখানে চেঞ্জ করো, আমরা এখানে n এর বদলে চেঞ্জ করে কি বসাচ্ছি, n minus 1 বসাচ্ছি, রাইট। তাহলে এখানে যদি আমরা n minus 1 বসাই, তাহলে এই nটাকেও নিশ্চয়ই আমাদের চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো। তাহলে আমরা যদি n minus 1 বসাই, তাহলে এখানেও আমার n এর বদলে বসাতে হবে কত, n minus 1, এবং এখানেও আমাদের বসাতে হবে n minus 1। যেখানে n থাকবে সবগুলো n কে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। একটা n কে আমরা চেঞ্জ করব, আরেকটাকে করব না, সেটা কিন্তু হবে না। তাহলে দেখো n এর বদলে আমরা এখানে বসাবো হচ্ছে n minus 1 প্লাস হচ্ছে আগের মতোই s of n minus 2, ক্লিয়ার। তাহলে সিমিলারলি আমরা যদি আরেকটা স্টেপ করি, সেটা আমি আর আজকে দেখাচ্ছি না। s of n minus 2 এর জন্য কি হবে, n minus 2 প্লাস s of n minus 3, তাই না, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো আগে থেকে আমাদের n ছিল, আর s of n minus 1 ইকুয়াল আমরা পেলাম হচ্ছে n minus 1 প্লাস s of n minus 2, রাইট। s of n minus 1 ইকুয়াল পেলাম হচ্ছে আমরা এই যে এটা, এই পুরাটুকু। তাহলে দেখো এখানে আমরা কি বসাবো, nটা থাকবে n প্লাস n minus 1 প্লাস s of n minus 2, ক্লিয়ার। যেহেতু s of n minus 1 ইকুয়াল কত, n minus 1 প্লাস s of n minus 2। আচ্ছা, তাহলে নেক্সট আমরা কি করব, দেখো s of n minus 2 কে হচ্ছে এক্সপ্যান্ড করব, রাইট। তাহলে দেখো n প্লাস n minus 1 প্লাস n minus 2 প্লাস s of n minus 3, এভাবে এটা চলতে থাকবে, n প্লাস n minus 1 প্লাস n minus 2 প্লাস n minus 3 প্লাস s of n minus 4। তাহলে দেখো আমরা এখানে একটা প্যাটার্ন কিন্তু পাচ্ছি, রাইট। তাহলে এটা যদি এভাবে চলতে থাকে, আমাদের এখানে প্যাটার্নটা কি, দেখো আগের বার আমাদের এখানে যখন 4 ছিল তখন এখানে সিও 4 ছিল, জন্য আমরা দুটোকেই কে ধরে নিচ্ছিলাম। তাহলে আগের মতোই আমরা যদি এটাকে কে ধরে নিই, যে এটা কে টাইম পর্যন্ত চলবে, তাই না। তাহলে এখানে কি দাঁড়াবে, s of n minus k। কিন্তু এখন এখানে দেখো আগের বার আমাদের এখানে ছিল c, এখানে যখন আমার n minus 4, তখন এখানে হচ্ছে n minus 3, এটা কি কে এর চেয়ে এক কম, রাইট। এখানে যখন n minus 4, তখন এখানে n minus 3। তাহলে 4 কে যদি আমরা কে ধরি, 3 কে আমরা কি বলতে পারি, k minus 1, রাইট। তাহলে দেখো 3 কে আমরা ধরতে পারি হচ্ছে k minus 1। 3 কে যদি k minus 1 ধরি, তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, কারণ দেখো nটাও কি, এটাও একটা সিরিজ, n প্লাস n minus 1 প্লাস n minus 2 প্লাস n minus 3, এটা কি চলতে থাকবে। সাপোজ n এর ভ্যালু যদি হয় আমার 5, তাহলে সিরিজটা আসলে কিসের, দেখো 5 প্লাস n minus 1 কত হবে, তাহলে 4, 5 minus 1 তো 4ই হয়, রাইট। তাহলে n minus 2 কত হবে, 3, এভাবে কি এটা চলতে থাকবে, তাই না। তাহলে এজন্য আমরা এটা লাস্ট টার্মটাকে কি লিখবো, দেখো n minus k minus 1। তাহলে আমার ইকুয়েশন দাঁড়াবে n প্লাস n minus 1 প্লাস n minus 2 প্লাস n minus 3 প্লাস ডট ডট ডট, লাস্ট টার্ম কত আমরা জানি না, সো এটা হচ্ছে আমাদের n minus k minus 1, ঠিক আছে।
এই যে n মাইনাস কে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এস অফ এন মাইনাস কে। এখন দেখো এটাকে কিন্তু আমরা সামেশনের টার্মে আনার কথা, তাই না? এখানে খেয়াল করে দেখো 5 প্লাস 4 প্লাস 3 প্লাস এটাকে চাইলে আমরা সামেশনের টার্মে আনতে পারি। কিভাবে আনতে পারি? আমরা যদি লিখি সামেশন অফ আই লিখতে পারি, তাই না? নর্মালি আমরা সামেশনে কি করি, নিচে হচ্ছে স্টার্টিং টার্ম লিখি আর উপরে হচ্ছে এন টার্মটা লিখি, তাই না? এখানে দেখো স্টার্টিং টার্ম হচ্ছে আমার এন টার্ম হচ্ছে এন মাইনাস কে মাইনাস ওয়ান, কিন্তু এখানে আমরা সামেশনে লিখলাম হচ্ছে ফার্স্টে এন মাইনাস কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান লেখা হলো, ব্র্যাকেট উঠা দিলে কি হবে, কে প্লাস ওয়ান হয়ে যাবে, তাই না? আর উপরে হচ্ছে এন, আমরা লাস্ট টার্মটাকে হচ্ছে ফার্স্টে লিখছি এবং ফার্স্ট টার্মটাকে লাস্টে লিখছি। সেটার একটাই কারণ, দেখো আমার সিরিজটা কি রিভার্স না, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস, সাপোজ এটা 1-এ যে শেষ হলো, তাহলে এটা কি হবে 5 থেকে 1 পর্যন্ত একটা সিরিজ। এখন দেখো আমরা যদি 5 থেকে 1 পর্যন্ত যোগ করি, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, আর 1 থেকে 5 পর্যন্ত যোগ করি, দুটোকে সেম জিনিস, তাই না? 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 যেই জিনিস, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5ও সেই জিনিস, তাই না? সো আমরা যদি সামেশনটাকে এভাবে না লিখে, নর্মালি হওয়ার কথা কি ছিল, এন নিচে থাকার কথা ছিল আর এন মাইনাস কে প্লাস ওয়ান থাকার কথা ছিল হচ্ছে উপরে, তাই না? তাহলে দেখো কিন্তু যেহেতু এটা ম্যাটার করে না, যেহেতু এটা একটা সামেশন 1 থেকে 5 আমরা লিখি আর 5 থেকে 1 লিখি, এজন্য আমরা লাস্ট টার্মটাকে ফার্স্টে লিখলাম, কারণ নর্মালি কি সিরিজ কিন্তু এরকম উল্টা আমরা লিখি না, নর্মালি আমরা 1 থেকে 5-এ লিখি। সো এই জন্য আমরা লাস্ট টার্মটাকে ফার্স্টে লিখলাম। ক্লিয়ার? তাহলে এন মাইনাস কে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত প্লাস হচ্ছে এস অফ এন মাইনাস কে। এখন আমাদের কাজ হবে এটাকে সিম্পলিফাই করা। আগের মতোই দেখো আমরা যদি এটাকে বেস কেসে আনতে চাই তাহলে আমাদের কি ধরে নিতে হবে, কে ইকুয়াল এন। তাহলে আমরা যদি ধরে নিই কে ইকুয়াল এন, ঠিক সেম কনসেপ্ট, আমরা যদি কে ইকুয়াল এন বসাই, যত জায়গায় আমাদের কে আছে সবগুলোকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে দেখো কে আছে কোথায়, এখানে আরও একটা জায়গা আছে, তাই না, এখানে। তাহলে এখানে কি দাঁড়াবে, দেখো কে ইকুয়াল যদি এন হয়, আচ্ছা ওরা একটু শর্টকাটে করলো, আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই। তাহলে সেটা ইকুয়াল কত হবে, দেখো সামেশন অফ আই, এখানে কি দাঁড়াবে, আই ইকুয়াল এন মাইনাস এন প্লাস হচ্ছে 1, আর শেষ হবে হচ্ছে এনে যে প্লাস হচ্ছে এস অফ এন মাইনাস কে। অলরাইট, তাহলে দেখো এখানে হচ্ছে এন মাইনাস এন, তাই না? এটা কি কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধু কত আমার 1। তাহলে সামেশনটা আমার কি দাঁড়াবে 1 থেকে এন পর্যন্ত। তাহলে দেখো সামেশন অফ 1 থেকে এন, সামেশন অফ আই 1 টু এন প্লাস হচ্ছে এস অফ 0, আর এস অফ 0 আগের মতোই কি, দেখো এন এর ভ্যালু যদি আমার 0 হয় তখন এস অফ 0 এর ভ্যালু কত হবে 0, এজন্য আগের মতোই এস অফ 0 হয়ে যাবে 0, আর থাকবে কত আমার সামেশন অফ আই 1 টু এন। আর দেখো সামেশন অফ আই 1 টু এন এটার মানে অ্যাকচুয়ালি কি, এটার মানে কি 1 প্লাস 1 থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, তাই না, না 4 নাম্বারের যোগফল। তাহলে দেখো এটা দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে এন। তাহলে দেখো এটা ফ্যামিলিয়ার লাগতেছে না? আমরা এর আগে কিন্তু একদম ফার্স্ট ক্লাসে আমরা প্রুফ বাই ইন্ডাকশনে দেখেছিলাম এটা ন্যাচারাল নাম্বারের যোগফল, 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর যোগফল, সেটা ছিল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার, n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের আউটপুট। অনেকেই দেখলাম ইটারেশন পর্যন্ত হচ্ছে ঠিক মতোই করছো, ঠিক আছে, ইটারেশনগুলো অনেকেরই কারেক্ট হয়েছে, গুড। যারা ধরতে পারছো, না ধরতে পারলেও সমস্যা নেই, এক্সপ্লেন করলাম, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট রিকারেন্সে যাই। আমাদের নেক্সট রিকারেন্স হচ্ছে টি অফ এন ইকুয়াল টু টি এন বাই 2 প্লাস হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো এখন কিন্তু আমাদের স্মলার টার্মটা হচ্ছে ডিভিশন, রাইট? তাহলে
টি অফ এন ইকুয়াল হচ্ছে টু টি এন বাই টু প্লাস হচ্ছে সি। তাহলে দেখো এখানে আমার স্মলার টার্ম কোনটা? আচ্ছা আমি এটা একটু মুছে ঠিক করে লিখি। আচ্ছা তাহলে এটা হচ্ছে টু টি এন বাই টু। তাহলে এখানে আমার স্মলার টার্ম কোনটা আমরা সেটাকে এক্সপ্যান্ড করবো, রাইট? আমার স্মলার টার্ম হচ্ছে টি এন বাই টু। তাহলে এখন আমরা এন এর বদলে বসাবো হচ্ছে এন বাই টু। তাহলে দেখো আমরা যদি টি এন বাই টু এই স্মলার টার্মটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো? এন এর বদলে আমরা এন বাই টু বসাবো, তাই না? তাহলে এন বাই টুটা কোথায় বসাবো? এই যেখানে এন আছে, তাই না? এই এন এর বদলে হচ্ছে বসাবো এন বাই টু। তাহলে দেখো এখানে এটা কি দাঁড়াবে? টু টি এন এর বদলে বসালাম হচ্ছে এন বাই টু, আর নিচে কিন্তু আরো একটা টু অলরেডি আছে, তাই না? তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে এন বাই টু বাই টু প্লাস হচ্ছে সি। আচ্ছা অনেকেই হয়তো এটা পারো, বাট অনেকে হয়তো ভুলে গেছো, সো আমি একটু রিপিট করি। যদি এরকম থাকে আমাদের এন বাই টু বাই হচ্ছে টু, দ্যাট মিনস কি? টু কি নিচে নর্মালি আমরা ধরে নিই যে একটা ওয়ান থাকে, তাই না? তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই কি হবে? এন বাই টু ইন্টু হচ্ছে হাফ, রাইট? এটা যদি আমরা উল্টে নিয়ে আসি পাশে এরকম দাঁড়াবে। তাহলে বেসিক্যালি এন বাই টু ইন্টু টু, আমরা এটাকে টু ইন্টু টু ফোর লিখতে পারি, কিন্তু দেখো এখানে যেহেতু নিচে টু আছে বুঝতেই পারতেছো বারবার ইটারেশন হয়ে আমার অনেকগুলো টু আসবে। সবগুলো টুকে আমি যদি মাল্টিপ্লাই করি টু দেন, তাই না, ফোর দেন কত, এটা বাড়তে থাকবে। তো আমরা যেটা করবো এই জন্য এটাকে মাল্টিপ্লাই করবো না, মাল্টিপ্লাই না করে টুটাকে টু এর টার্মে রেখে দেবো, স্কোয়ার টার্মে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে এন বাই টু স্কোয়ার, এন বাই টু স্কোয়ার। তাহলে দেখো এটা দাঁড়াবে হচ্ছে টু টি এন বাই টু স্কোয়ার প্লাস হচ্ছে সি। আচ্ছা তাহলে এটা ছিল আমার ফার্স্ট টার্ম। এখন দেখো এখানে বসানোর সময় এটা একটু খেয়াল করতে হবে, এই হচ্ছে আমার স্মলার টার্ম, তাই না? টি এন বাই টু, তার সাথে যোগ আছে কি আমার সি, এবং মাল্টিপ্লিকেশন আছে হচ্ছে টু, তাহলে টু এর সাথে মাল্টিপ্লাই এবং সি এর সঙ্গে হচ্ছে অ্যাডিশন হচ্ছে। আমরা যেটা করব টি এন বাই টু ইকুয়াল কত পেলাম? দেখো টি এন বাই টু ইকুয়াল পেলাম হচ্ছে টু টি এন বাই টু স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই কি দাঁড়াবে? দেখো এই যে এতটুকুর ভ্যালুটা আমরা বসালাম, তাই না? তাহলে টু টি এন বাই টু স্কোয়ার প্লাস হচ্ছে সি, আর সাথে এক্সট্রা কি আছে? অ্যাডিশন সি, আর টু হচ্ছে এখানে মাল্টিপ্লাইড আছে। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দেই কি পাবো? টু স্কোয়ার টি এন বাই টু স্কোয়ার প্লাস সি এর সাথে কি হবে? টু মাল্টিপ্লাই হবে টু সি প্লাস হচ্ছে সি। তাহলে এটাকে যদি যোগ করি হয়ে যাবে হচ্ছে থ্রি সি, পরের লাইনে আর কি। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখতে হবে আর কি বসানোর সময় এবং গুণ করার সময়। তাহলে নেক্সট টার্মটা কি হবে? দেখো আমি এখানেই লিখে দিচ্ছি। নেক্সট স্মলার টার্মটা হচ্ছে এন বাই টু স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এটা ধরে নিই এন বাই টু স্কোয়ার, তাহলে বেসিক্যালি এখানে কি চেঞ্জ হবে? এন বাই টু স্কোয়ার, তাহলে এন বাই টু স্কোয়ার বাই টু, এটা হয়ে যাবে এন বাই টু কিউব। তাহলে দেখো নেক্সট স্মলার টার্ম হচ্ছে যে এন বাই টু স্কোয়ার।
তাহলে আমরা n/2 স্কোয়ারের বদলে বসাবো হচ্ছে এটা, তাহলে সাথে গুণ আছে কত দেখো 2 স্কোয়ার, তাই না? তাহলে 2 স্কোয়ার 2t n/2 স্কোয়ার বাই 2 প্লাস c প্লাস হচ্ছে 3c, এই যে এতটুকুর এক্সচেঞ্জে আমরা বসালাম সাথে 3c এক্সট্রা, তাহলে 2 স্কোয়ার ইন্টু c, তাই না? এবার কত হবে আমার 4c পাবো। আর এখানে কত আছে দেখো 2t n/2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 কিউব, তাহলে 2 কিউব t n/2 কিউব প্লাস হচ্ছে 4c প্লাস 3c প্লাস দুটো যদি যোগ করি c গুলো পেয়ে যাব হচ্ছে 7c। তাহলে ফোর্থ টার্ম যদি নেই সিমিলারলি ফোর্থ টার্মে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4t n/2 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 15c। এখানে দেখো অলরেডি আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি, তাই না? আমাদের আর এক্সপ্যান্ড করার দরকার নেই ইটারেশনটা। তাহলে এখানে মিল আছে কোথায়? 2 টু দি পাওয়ার 4 n/2 টু দি পাওয়ার 4 দুটোই 4 4, তাই না? এখানে যখন 3 তখন এখানেও 3, 7 বা 15 ওটা আমরা পরে আসবো। তাহলে এটাকে আমরা কে ধরে নিতে পারি? তাহলে এখানে আমরা কি নিতে পারি দেখো, এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার k t, রাইট? n/2 টু দি পাওয়ার k। এই পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে 15 7 এগুলোকে আমরা যদি 2 টু দি পাওয়ারের কোনো টার্মে আনতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়, তাই না? আমি উপরের এগুলো মুছে দেই। অলরাইট, তাহলে দেখো প্রথমবার যখন এখানে ছিল 2 কিউব তখন এখানে ছিল 7। এখন 7কে যদি আমি কোনোভাবে 2 কিউবের টার্মে লিখতে পারি তাহলে তো আমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো 2 কিউব মানে কি 8, তাহলে 8 মাইনাস 1 কত 7, তাহলে 8 মাইনাস 1 হচ্ছে 7। তাহলে আমরা 2 কিউবকে লিখতে পারি না 2 কিউব মাইনাস 1, তাই না? 7কে আমরা কি লিখতে পারি এখানে 2 কিউব মাইনাস 1, তাহলে 7 ইকুয়াল আমরা লিখতে পারি 2 কিউব মাইনাস 1। সিমিলারলি দেখো 15কে আমরা কি লিখতে পারি 15কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? 16 মাইনাস 1 যেটা হচ্ছে 15। তাহলে দেখো টার্মটা আমার তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2 কিউব মাইনাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার k মাইনাস 1। তাহলে সবগুলি আমাদের 2 টু দি পাওয়ারের টার্মে চলে আসে। তাহলে দেখো এটা এখানে লেখা হয়েছে 2 টু দি পাওয়ার kt n/2 টু দি পাওয়ার k প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার k মাইনাস 1 সাথে হচ্ছে c মাল্টিপ্লাইড আছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের সামেশন। সিমিলারলি সামেশনের মতো আমরা আমাদের লাস্ট স্টেপ কি ছিল, আমরা k ইকুয়াল n ধরে নিচ্ছি, তাই না? এখানে দেখো আমরা যদি k ইকুয়াল n ধরে নিই খুব কি বেশি কিছু চেঞ্জ হবে? তাহলে আমরা যদি k এর বদলে n নিই সিম্পলি কি হবে 2 টু দি পাওয়ার n t n/2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে c। খুব কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে তোমরা জানো পাওয়ার এবং কি লগের মধ্যে রিভার্স রিলেশন, তাই না? পাওয়ার এবং লগকে একটাকে ক্যান্সেল আউট করে, এজন্য আমরা k ইকুয়াল n না নিয়ে k ইকুয়াল নিব হচ্ছে log n, ঠিক আছে? যাতে আমরা পাওয়ারটাকে হচ্ছে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে দেখো k ইকুয়াল আমরা যদি log n নেই তাহলে চেঞ্জটা কীরকম হবে 2 টু দি পাওয়ার log n t n/2 টু দি পাওয়ার log n প্লাস 2 টু দি পাওয়ার log n মাইনাস 1 ইন্টু c। এখন দেখো লগের বেস নর্মালি হচ্ছে 10 or 2 হয়, তাই না? বাই ডিফল্ট আমরা লগের বেস ধরে নিই 2 সব জায়গাতে। তাহলে এখানে যখন আমরা লগ লিখলাম বেসটা এখানে লেখা হয় নাই, বাট বেসটা হচ্ছে এখানে বেসিক্যালি 2 থাকবে, ঠিক আছে? 2 log 2 log 2। তাহলে দেখো
2 log 2n 2 log 2n 2 log 2n এখানে এটা হচ্ছে লগের সূত্র, তোমরা চেক করে নিতে পারো। 2 log 2টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2 log 2 2 log 2 লগের সূত্র অনুযায়ী এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আমার কি থাকবে দেখো, শুধুমাত্র n থাকবে না, এখানে কি থাকবে, শুধুমাত্র n, এখানে থাকবে t n বাই n, এখানে থাকবে n - 1 ইন্টু c। তাহলে n t n বাই n প্লাস n - 1 ইন্টু c, n তো কেটে যাচ্ছে, থাকবে হচ্ছে t1, তাহলে n t1 প্লাস n - 1 ইন্টু c। তাহলে n এর ভ্যালু যখন 1, দেখো এটা আমার বেস কেস, তাহলে বেস কেসের ক্ষেত্রে n এর ভ্যালু যখন 1, তখন t n এর ভ্যালু কত, c। তাহলে এই টোটালটার ভ্যালু হয়ে যাবে আমার c। তাহলে nc প্লাস n - 1 ইন্টু c, এখান থেকে যদি আমরা c কমন নেই, টুয়াইস n - 1 ইন্টু c, তাহলে এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। এটাকে আমরা আরও সিম্পলিফাই করতে পারি। বেসিক্যালি তুমি যদি অর্ডারের টার্মে চাও, যে অর্ডারের টার্মে কী হবে, c যেহেতু কনস্ট্যান্ট এবং 1 খুবই ক্ষুদ্র নাম্বার এবং 2ও কনস্ট্যান্ট, এগুলোকে আমরা যদি ইগনোর করি, থাকবে শুধু n, তাহলে এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ n, ঠিক আছে, বা বিগ থিটা n, হোয়াটএভার। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা মেথড দেখব যেটা দিয়ে আমরা রিকারেন্সগুলো সলভ করতে পারি। এটাকে আমরা বলবো হচ্ছে মাস্টার থিওরেম। তাহলে দেখো, মাস্টার থিওরেম আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবো না, এটা হচ্ছে একটা সূত্র। মাস্টার থিওরেম আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন কোনো ফাংশন আমার, এই যে এটা হচ্ছে আমার সূত্রটা, টি অফ এন ইকুয়াল যদি at n বাই b এরকম কোনো ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা মাস্টার থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো, এছাড়া আমরা মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো, এখানে রিকারেন্সে আরেকটা এক্সাম্পল তোমরা পাবা, লাস্ট একটা এক্সাম্পল ছিল a বাই b, সেটা তোমরা দেখে নিও, ওটা আমি এক্সপ্লেন করবো না, একই টাইপেরই। তাহলে at n বাই b প্লাস হচ্ছে ফাংশন অফ n, ঠিক আছে? তাহলে সেটার জন্য যদি কোনো ফাংশন আমার টি অফ n এরকম টার্মে থাকে, তো সেটার জন্য আমরা হচ্ছে মাস্টার থিওরেমটা ইউজ করতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে এখানে তিনটা সূত্র আছে বেসিক্যালি, দেখো, বিগ থিটা n log b a, বিগ থিটা n log b a log n, আর হচ্ছে বিগ থিটা ফাংশন অফ n, আর এগুলো হচ্ছে ফাংশনগুলোর ডেফিনেশন। তাহলে ফাংশন অফ n ইকুয়াল হচ্ছে বিগ ও n log b a মাইনাস হচ্ছে এপসাইলন। তো তিনটা সূত্র এখানে কেন, সেটার একটা কারণ আছে, সেটা তোমরা আগের স্লাইডটা দেখলে বুঝবা। একটা সূত্র হচ্ছে আমার a লেস দেন b এর জন্য, আরেকটা হচ্ছে ইকুয়াল b এর জন্য, আরেকটা হচ্ছে a গ্রেটার দেন b এর জন্য। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, ফার্স্টের সূত্রটা হচ্ছে a গ্রেটার দেন b এর জন্য, সেকেন্ডটা হচ্ছে আমার a ইকুয়াল b এর জন্য, আর থার্ডটা হচ্ছে a লেস দেন b এর জন্য। আমরা হচ্ছে দুটো এক্সাম্পল দেখবো, a গ্রেটার দেন b দেখবো এবং a ইকুয়াল b দেখবো। a লেস দেন b দরকার নেই, বাট এই সূত্রটা তোমরা পড়বা, ঠিক আছে? সূত্রটা ইম্পর্টেন্ট, সূত্রটা পড়ে নিবা। তাহলে দেখো, আমরা ফার্স্ট একটা এক্সাম্পল দেখি। আমাদের শর্ত ছিল at n বাই b প্লাস ফাংশন অফ n, এরকম ফর্মে থাকতে হবে আমাদের ইকুয়েশনটা। তাহলে এরকম একটা ফাংশন দেওয়া আছে, দেখো 9t n বাই 3 প্লাস হচ্ছে n। তাহলে এটা কি, এটাকে যদি আমরা ওটার সাথে কম্পেয়ার করি আগেরটার সাথে, আমার ফাংশনের কথা কি বললো, t অফ n ইকুয়াল হচ্ছে at n বাই b প্লাস হচ্ছে ফাংশন অফ n। আগে মেক শিওর করতে হবে যে এই ফর্মে আছে কিনা, ঠিক আছে? যেহেতু এটা এই ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা মাস্টার থিওরেম ইউজ করতে পারি। তাহলে এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে a এর ভ্যালু কত পাবো, 9, b এর ভ্যালু পাবো হচ্ছে 3। তাহলে ফার্স্টে চেক করতে হবে একই ফর্মেটে আছে কিনা, সেকেন্ডে আমরা চেক করব a আর b এর ভ্যালু কত, কারণ আমাদের দেখতে হবে এটা ইকুয়াল b এর সূত্রে পড়বে না গ্রেটার দেন b আর a লেস দেন b, ঠিক আছে? তাহলে এখানে এটা সূত্র কিসে পড়বে, দেখো a গ্রেটার দেন b এর সূত্রে পড়বে, তাই না? a ইকুয়াল 9 এবং b ইকুয়াল হচ্ছে 3, সো অবভিয়াসলি এটা a গ্রেটার দেন b এর সূত্রে পড়বে। a গ্রেটার দেন b এর সূত্র কি ছিল, দেখো, a গ্রেটার দেন b এর জন্য আমার সূত্র ছিল বিগ থিটা n log b a। তাহলে বিগ থিটা n log b a, এখানে আমরা b এবং a এর ভ্যালু যদি বসাই, b এর ভ্যালু কত, 3, a এর ভ্যালু 9, তাহলে 3 9, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো, n টু দি পাওয়ার, অনেকে এটাকে ভুল করে n এর সাথে মাল্টিপ্লাই করে লিখবে, এই কাজ করবা না, ঠিক আছে? এটা কিন্তু n টু দি পাওয়ার। তাহলে n টু দি পাওয়ার log 3, n কে আমরা লিখতে পারি 3
স্কোয়ার, রাইট? n টু দি পাওয়ার log 3 3 স্কোয়ার, তাহলে log 3 3 ভ্যালু কত? 1, রাইট? তাহলে থাকবে শুধু n স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে থাকতে পারে, ইকুয়াল থাকতে পারে, আর a আর b এর ভ্যালু লেস দেন তোমাদের থাকবে না, এদের গ্রেটার দেন আর ইকুয়াল থাকবে। তাহলে এক একটার ক্ষেত্রে আমাদের সলিউশন এক একটা আসবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মাস্টার থিওরেম আজকে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।